নন্দন, তোমার রাগের কারণ আমি বুঝতে পারছি, আর তোমার কষ্টটাও। সেই জন্যই থাপ্পড়টাকে আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, এখন আমি এই বাড়ির, এই রায় বাহাদুর বংশের বড় বৌমা। আর তার চেয়েও বড় কথা, আমি এখন সুমনা অংশুমান ঝা, সেই মেয়ে যার নিজেরও একটা অস্তিত্ব আছে। আমার অস্তিত্বকে দুর্বল মনে করার ভুল করো না নন্দন। আরেকটা কথা, এখানে এখন যা কিছু হলো সেটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, ততক্ষণ যতক্ষণ তোমার মধ্যেকার ভ্রম, রাগ আর কষ্ট মুছে না যাচ্ছে। একটা পরামর্শ দিচ্ছি, আমি তোমার থেকে অনেক বেশি কষ্ট বহন করেছি। যে কষ্টটা তুমি এখন পাচ্ছ, তোমাকে সহানুভূতি দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না নন্দন, অনুরোধ করছি একটু বোঝো তুমি যে আমরা সবাই এখন জীবন পথে এগিয়ে গিয়েছি, আর এখন তুমিও এগিয়ে চলো। যতবার পিছু ফিরে তাকাবে কষ্ট তত বেশি হবে। বড় বৌদি, চলুন, বাড়ির বড় বউয়ের অপেক্ষা করা হচ্ছে। আরে চল। নন্দন, নন্দন তুমি কি করলে এসব? কত রক্ত বেরোচ্ছে বলো তো। এসো বসো, বসো। নতুন নতুন ভালোবাসা, নতুন নতুন ভালো লাগা, এখন শুধু পরিণামের অপেক্ষায় আছি। নন্দন, এখন শুধু আমাদের ভালোবাসার কথা বলছে না সুমনা, পিকপির ভালোবাসার কথা বলছে। আরে কি করছো তুমি এসব? দেখো কত রক্ত বেরোচ্ছে, তোমার ফার্স্ট এডের প্রয়োজন। বসো, বসো এখানে, বসো। এসো আমার সঙ্গে, এসো এখানে বসো, বসো এখানে। হে বাবা নন্দন, তুমি কি করলে? সব কত রক্ত বেরোচ্ছে, কি দরকার ছিল বলো তো এসব কিছু করার? এখন যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে ছোট খোকাকে সাথে নিয়ে আসতে পারতে। ও বুঝে যেত যে কি কি নিয়ম পালন বাকি আছে বিয়ে সম্পূর্ণ হতে। আর হতে পারে ও নিজের থেকে কিছু পরামর্শ দিতে পারত। ও নিশ্চয়ই কিছু ভেবেছে, তাই না? নিজের ব্যাপারে, নিজের জন্য। কি হয়েছেটা কি? সুমনাকে এত চিন্তিত দেখাচ্ছে। কাল আমি বাড়িতে পুজোর আয়োজন করেছি, আর এই পুজোর সঙ্গেই সুমনার অংশুমানের বিয়ের সব নিয়মকানুন পূর্ণ হবে। মা, বাকি নিয়ম আমরা সামলে নেব। একদম, করতে তো হবেই। কি বড় বৌদি, এবার তো তুমি আরতি দিদিরও বড় বৌদি হয়ে গেলে। সুমনা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, কিন্তু কি? তুমি পিকপিকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, তাহলে সত্যিটা জানার পর তোমারও ততটাই কষ্ট হয়েছে যেরকম
যে কষ্টটা আমার হচ্ছে। খুব কষ্ট হয় নন্দন, কিন্তু কি করা যাবে? আমি তো কিছু করতে পারবো না। করতে পারি, অনেক কিছু করতে পারি। শুধু এটাই ভাবতে হবে যে আমাদের করতে হবে অনেক কিছু। হোয়াট ইউ মিন? ডোন্ট ওয়ারি, যখন সঠিক সময় আসবে না তখন আমি তোমাকে সব কিছু বলে দেবো। আর যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি এ বাড়ি থেকে যাবে না। ওকে, আমি প্রমিস করছি তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। কিন্তু তোমাকেও আমায় একটা প্রমিস করতে হবে। বন্ধু ভাবো তো তুমি আমাকে। তাহলে এই আপনি আপনি করে কথা বলাটা বন্ধ করো। বন্ধুত্বে তুমি করে বলতে হয়। ওকে, যদি তুমি সেটাই চাও তাহলে বন্ধুত্বের ডিল। ওকে, হ্যাঁ, ব্যথা হবে। অংশমান, আমি এই জন্যই আপনার থেকে বিষয়টা লুকোচ্ছিলাম, কারণ আমি জানতাম যে আপনি এটা জানলে সহ্য করতে পারবেন না। আর তুমি কি চাও সুমনা? আমি বিষয়টাকে সহ্য করব? না অংশমান, আমি এমনটা বলছি না। সহ্য করতে নয়, আপনাকে ধৈর্য ধরতে বলছি আমি। আপনি এত বড় বড় বিষয় এত সহজে বুঝে যান, তাহলে এত সামান্য বিষয়টা আপনি কেন বুঝতে পারছেন না অংশমান? যে নন্দনের রাগটা বের করা উচিত ছিল। কিন্তু এবার আমার বিশ্বাস যে নন্দন আবার নর্মাল হয়ে যাবে। না সুমনা, নন্দনকে এটা বোঝানোটা জরুরি যে ওর সীমাটা কোথায়। অংশমান, এদিকে আসুন, আমার কথা শুনুন। অংশমান প্লিজ, আপনি এসব কিচ্ছু করবেন না প্লিজ, আমার জন্য ভেবে দেখুন। সিচুয়েশনটা এখন সামলে এসেছে, সবকিছু ঠিক হতে চলেছে, পরিবারের সবাই খুশি। এখন যদি এই বিষয়টা জেনে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে তাহলে নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না অংশমান। সুমনা, তুমি একটু বোঝার চেষ্টা করো। একবার যে মানুষ নিজের সীমা অতিক্রম করে সে যে কোনো পর্যায়ে অবধি নামতে পারে। আর এটার কি গ্যারান্টি আছে আজকে ও যেটা করেছে কালকে সেটা আবার করবে না? তার গ্যারান্টি আমি নিজে নিচ্ছি অংশমান। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন। আজ যদি আমি ওকে এই থাপ্পড়ের জন্য ক্ষমা করে দিতে পারি তাহলে আমি এটাও জানি যে ওকে ওর সীমা কি করে দেখাতে হবে। সুমনা, নন্দনের এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সঠিক অর্থে আমাদের জীবনটা নতুন ভাবে কাল শুরু হবে। আরতি আর নন্দিনী কালকের রাতের জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। কাল ওরা তোমাকে খুব বিরক্ত করবে। নতুন কিছু শুরু মানে ফুলশয্যা। এই রাতটাকে আমি অন্ধকারে ভরিয়ে দেব সুমনা। খুশি তো দূর, কষ্টে পরিপূর্ণ হবে এই রাত। গিরিধারী, হ্যাঁ, এগুলো সব পুজোর জায়গায় রেখে দে। আজ কুলদেবীর পুজো, পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে। হ্যাঁ বড় মা। যা। চিন্তা করতে হবে না, আমি সময় মতন পৌঁছে যাব। বড় খোকা, কোথায় যাচ্ছিস তুই? আজ বাড়িতে কুলদেবীর পুজো আছে, সেটা তো জানিস তুই। জেঠিমা, ওই অফিসে একটা জরুরি কাজ আছে, তাই যেতে হচ্ছে। আজকের দিনের শুরুটা এই আতঙ্কের সাথে। অল দ্য বেস্ট বিগ বি।
আরে এই রংটা হঠাৎ কালো হয়ে গেল কেন? কি হয়েছে? সুরভিমা, এই জায়গায় আবার কালো রং কে ঢেলে দিল? হে ভগবান! আরে চলে এলে আরতির টিকা লাগানোর জন্য? এইটুকু ফুরসত ছিল না যে দেখি ওটা সিঁদুর না কালো রং? কোন জগতে বাঁচো তুমি বলো তো? বড় খোকা একটা জরুরি আর ভালো কাজে যাচ্ছিল, তুমি ঘটালে অমঙ্গল কালো টিকা লাগিয়ে। অশুভ কিচ্ছু হয়নি জেঠিমা, আর এমনিতেও এইসব কুসংস্কার আমি বিশ্বাসী নই। অশুভ তো হয়েই গেছে বিগবি। অশুভ হয় বিগবি। তোমার মনে আছে যখন আমি এখান থেকে চলে যাচ্ছিলাম তখন অনেক অশুভ হয়েছিল, কিন্তু আমি কারোর কথাতে কোনো কান দিইনি। তারপরে কি হলো? আমি আর ফিরেই এলাম না। পরে ফিরে এলাম, কিন্তু কি হলো? সব সম্পর্ক বদলে গেছে। সম্পর্ক বদলে গেল, মানুষ বদলে গেল। তুমি তো দেখতেই পাচ্ছ বিগবি। নন্দন, এসব তুমি কি বলছো? সেটাই বলছি যেটা আমার সাথে হয়েছে। দ্যাটস ইট। নন্দন, এসব কথা বলতে নেই বাবা। আর অংশমান অন্য কোথাও নয়, নিজের অফিসেই যাচ্ছে। মা, তুমি একদম ঠিক বলছো। বিগবি অফিসে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আমার মাথায় চলে এলো, তাই আমি ভাবলাম যে বি অ্যালার্ট, অ্যালার্ট করছি। দ্যাটস ইট, আর কিছু না। বাকি তো মা নিজের মানার উপর ডিপেন্ড করছে, তাই না? ডোন্ট ওয়ারি নন্দন, চিন্তা করিস না। সুমনা আমার মাথায় কালো টিপ পরিয়েছে। অশুভ কিছু যদি হওয়ারও হয় তাও হবে না। আসলে কি বলতো, এই কালো টিপটা সবার খারাপ নজর থেকে রক্ষা করবে আমাকে। তাই ডোন্ট ওয়ারি। মা, আসছি আমি। তাড়াতাড়ি ফিরিস বাবা। অল দ্য বেস্ট বিগবি। অশুভ তো হয়েই থাকে, যদি কেউ না মানে তাতে আমার কি প্রবলেম নেই। কি বলতে চাইছো? শুনেছি বাড়ির লোকেরা বিয়ের পরের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তুমি এই নিয়ম পালন করবে কার সাথে? স্বামীর সাথে? যদি কোনো অশুভ ঘটে যায় তখন? কিছু মাস আগে যেটা আমার সাথে হয়েছিল সেরকম ওটাই হয় তখন? অংশমান, দাঁড়ান! অংশমান!
অংশমান, সুমনা, তোমার কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? গাড়ির ব্রেক তো কাজ করছে, সেজন্যই তো গাড়ি থামলো। এত উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? সব ঠিক আছে তো? নন্দন ভিডিও কল করছে। নন্দন ফোন করেছে কেন? হ্যাঁ নন্দন। বিগবি, গাড়ির ব্রেকটা ঠিক আছে তো? না, ওই অ্যাকচুয়ালি ব্রেক অয়েল অনেক কালো হয়ে গেছিল, তাই আমি সেটা চেঞ্জ করে দিয়েছি। আসলে হয়েছে যে কালো টিকার জন্য আমি বলতেই ভুলে গেছি। মনে হয় বিগবি আমি চলে যাওয়ার পর কেউ এই গাড়ির ব্যাপারটার কথাটা মাথাতেই রাখেনি। আর এমনি তো অবভিয়াসলি খেয়াল রাখবেইটা কি করে। কিন্তু ডোন্ট ওয়ারি বিগবি, আমি তো এসে গেছি, তোমার নন্দন এসে গেছে, সব ঠিক হয়ে যাবে। ওকে, বাই বিগবি। বাই। সুমনা, তুমি এখনো এই কালো টিপটা নিয়ে ভেবে যাচ্ছ? অংশমান আসলে ওই অংশমান দাঁড়ান, অংশমান আসলে ওই আমি যখন বাড়ির বাইরে এলাম তখন ব্রেক অয়েল পড়ে থাকতে দেখলাম, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যাস আর কিছু হয়নি, কিন্তু এখন ঠিক আছি আমি। এত দুশ্চিন্তা করতে নেই, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। না অংশমান, ইম্পর্টেন্ট মিটিং আছে আপনার, আপনার দেরি হয়ে যাবে, আপনি যান, আমি ঠিক চলে যাব। সুমনা, আমি বুঝতে পারছি তুমি আমার ব্যাপারে খুব চিন্তা করো, কিন্তু আমি এটাও জানি যে তোমার মন কি করে শান্ত হবে। কথা দিচ্ছি তোমাকে, তাড়াতাড়ি বাড়ি ফিরবো আজকে। আজ এতদিন বাদে সবকিছু ঠিক হয়েছে, এবার সময় হয়ে গেছে একে অপরকে একটু সময় দেওয়ার। আপনি সবকিছু কত সহজভাবে বুঝতে পেরে যান। থ্যাংক ইউ অংশমান, আমাকে বুঝতে পারার জন্য। থ্যাংক ইউ আমার এত খেয়াল রাখার জন্য। সাবধানে যাবেন। শুনেছি বাড়ির লোকেরা বিয়ের পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু নিয়মকানুন পালন করবে কার সাথে? স্বামীর সাথে? যদি কোনো অশুভ হয়ে যায় তখন? নন্দন, তুমি সুমনাকে দুর্বল ভাবার ভুল করেছ। তোমাকে বোঝাতে হবে যে সুমনা কখনোই দুর্বল নয়। সবে তো খেলা শুরু হয়েছে সুমনা, আর আমি সেই খেলাটাকে নিজেই শেষ করব। কি হলো বড় মা? মানছি মায়ের কার্ডটা বাবা খেলছে, কিন্তু তোমার কার্ডটা তো দুর্বল হয়ে গেছে, তাই না? মায়ের সামনে। ছোট খোকা, এই খেলাটা আমার কাছে নতুন নয়। হ্যাঁ, অনেক দিন পরে খেলছি তো, তাই ঠাকুরপোর ওপর একটু দয়া করছি। ধন্যবাদ বৌঠান। এ তো নন্দন বাবুর জাদু যে আজ বড় বেয়ানের হাতে তাস, আর উনি সবার সাথে খেলছেনও, না হলে ওনার হাতে তো সব সময় শুধু তুলসীর মালা। মামি, তুমি এবার চুপ করো, আর কিচ্ছু বলো না। তুমি তো তোমার কমফোর্ট জোনের হিসেব মতো দল বদলে নাও, কখনো সুলতানগঞ্জ, কখনো ভাগলপুর। হ্যাঁ, আর তোমার খেলাটাও কিন্তু ঠিক সেরকমই, দেখো। আরে নন্দন বাবু, সঠিক সময় সঠিক জায়গায় থাকা আর সঠিক খেলাটা খেলা, এই দুটোই আমার অভ্যেস। এই দেখো, আজ তো বাড়িতে কুলদেবীর পুজো, আর এত অপেক্ষা করার পর প্রথমবার সুমনার ফুলসজ্জা হতে যাচ্ছে, আমাকে তো আসতেই হতো না। আর এই দেখুন, এই রানী কেমন আমার হাতে চলে এলো। সুমনা, এসো না মা, দেখো নন্দন তোমার দানগুলো খেলছে। আরে আসো আসো, খেলাটা তো সবে শুরু হয়েছে, আমিও তো দেখি তুমি কিভাবে খেলা খেলো। হ্যাঁ, আই মিন চাল, সেটাও বিগ বিকে ছাড়া। আরে 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 মামি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? যতক্ষণ বাদশা আছে
ততক্ষণ রানীর ওপর কেউ অধিকার দেখাতে পারবে না। ও ভগবান, হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো। তোমার উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝতে পারছি নন্দন, কিন্তু তোমার সত্যিটা পরিবারের সবাইকে জানিয়ে ওনাদের দুঃখ দিতে পারবো না আমি। এই পরিবার যখন আমার উপর এতটা বিশ্বাস রেখেছে, তখন এই নন্দনকে আগের মতোই করে তোলা এখন আমারই দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমি অবশ্যই করব। What a lovely moment! এই সময়ের একটা ছবি তোলা উচিত। স্মাইল। আরে তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো? আসো, বসো। এমন করছো না তুমি এই পরিবারে কেউ নাও, হ্যাঁ? আসো না, কাম অন। এসো মা। এইবার সম্পূর্ণ হলো আমার পুরো পরিবার। অংশমানকে ছাড়াই পরিবার কখনোই সম্পূর্ণ হতে পারে না। একদম ঠিক বলেছো। সত্যি জানো তো, কখনো না কখনো একজনের কমতি থেকেই যায় পরিবারের।